اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য আমার নেয়ামত পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাজিল হয়েছে আমি সেটা জানি। এই আয়াত নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরাফার দিন, বিদায় হজে, জাবালে রহমতে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গের ঘোষণা দিয়েছেন। তার মানে মানব জীবনে, মুসলমানদের জীবনে, ইমানদারের জীবনে যত ধরনের প্রয়োজনীয়তা আছে, যত ধরনের সমস্যা আছে, সব সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে। একজন মানুষ কিভাবে তার ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, কিভাবে তার রাজনৈতিক জীবন পরিচালনা করবে, কিভাবে পারিবারিক জীবন পরিচালনা করবে, কিভাবে তার ব্যবসা পরিচালনা করবে, কিভাবে মানুষের সাথে আচার আচরণ করবে, কিভাবে আত্মীয় স্বজনের সাথে সে চলবে, কিভাবে পাড়া প্রতিবেশীর সাথে সে চলবে, কোন পদ্ধতিতে সে ব্যবসা করবে, কিভাবে তার অর্থনৈতিক জীবন পরিচালনা করবে, জবান খুলে বলেন তো সব কিছুর সমাধান ইসলামে আছে না না? মানব জীবনের এমন কোন দিক নাই যেই দিকের সমস্যার সমাধান ইসলামের মধ্যে নাই। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, আপনাদের আমাদের হাতে অনেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কেনার পর দেখবেন 6 মাস 1 বছর পর পর এর প্রোগ্রামগুলো আপডেট হয়। তার মানে 6 বছর আগে অ্যান্ড্রয়েড সফটওয়্যার আর 6 বছর পরের সফটওয়্যার এক না। সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে অ্যান্ড্রয়েড আপডেট হয়, সফটওয়্যার আপডেট হয়। অনেকে বলে ইসলাম হলো মধ্যযুগীয় এক জীবন ব্যবস্থা। এটা তারা তাদের বুঝ কমতির কারণে বলে, ইসলামের প্রতি বিদ্বেষের কারণে বলে। কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে এমন এক জীবন ব্যবস্থায় পরিণত করেছেন যেটা সর্বযুগে সর্বকালে কিয়ামত পর্যন্ত মানব জীবনের একমাত্র সমাধান। এটা এমন না যে ইসলাম 1500 বছর আগে এটা ওল্ড ভার্সন হয়ে গেছে, এখন মানব জীবন পরিচালনার জন্য নতুন কিছু দরকার, ইসলাম দিয়ে সম্ভব নয়। এটা যারা মনে করে নিঃসন্দেহে তারা বেঈমান, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলে? আলাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলাম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত ঘাটাইল থানাধীন ধলাপাড়া হাই স্কুল মাঠে পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় 2 দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পর হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার, কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিব বসার তৌফিক দিয়েছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আজকের এই মাহফিল অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতিকে জাগ্রত করার মাহফিল। আমাদের মুরব্বীরা
অনইসলামিক কোনো কাজ যেন সমাজ থেকে দূর করার জন্য আমাদের মুরব্বীরা অনেক সময় অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকেন। পরামর্শগুলোর মধ্যে একটি পরামর্শ হলো, যেখানে বিদআত চালু আছে ওইখানে সুন্নাতের আমল জারি করতে হবে। স্বাভাবিক বিষয় কি, অন্ধকার কাটে আলো আসলে। প্রত্যেকটি গুমরাহি, পাপ, এগুলা সব অন্ধকার। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার ধারণ করবে। অপর দিক দিয়ে ইলম, এটা নূর, ঈমান, এটা নূর, এগুলো আলো। তাহলে যেখানে আলো আসে সেখান থেকে আধার, অন্ধকার দূর হয়ে যায়। বেদাত, এটা অন্ধকার। এখানে যখন সুন্নাত আসবে, এটা হলো আলো। তাহলে আলোর আগমনে আধার কেটে যায়, অন্ধকার দূর হয়ে যায়। যেখানে কুফরি, এটা অন্ধকার। ঈমান, এটা আলো। যখনই ঈমানের আগমন ঘটবে, অটোমেটিক কুফরির অন্ধকার কেটে যাবে। যেখানে বাতিল আছে, অন্ধকার। যেখানে হক চলে আসবে, এটা আলো। আলোর আগমনে অন্ধকার কেটে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, এটা শুধু জাতির সাথে সম্পৃক্ত কোনো বিষয় এখন নয়, বরং এটা ইসলামের সাথে সাংঘর্ষিক একটি বিষয়ে পরিণত করার অপচেষ্টা এই সমাজের একদল মানুষ চালিয়ে যাচ্ছে। এজন্যই আমাদের দেশের নববর্ষের মিছিলগুলোকে দেখে, র্যালিগুলোকে দেখে আমাদের পাশের দেশ থেকে তারা পত্রিকার মধ্যে রিপোর্ট লেখে যে বাংলাদেশের এই র্যালিগুলার মধ্যে পূজার গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ। মুশরিকরা বলতেছে যে পূজার গন্ধ পাওয়া যাচ্ছে, অথচ ইমানদার এখানে শিরকের কোনো গন্ধ পায় না। ইমানদার এখানে কুফরির কোনো গন্ধ পায় না। অনেক নামধারী ইমানদারেরা এগুলাকে সমর্থন দিচ্ছে। উল্টা উলামায়ে কেরাম যদি এগুলোর ক্ষতির ব্যাপারে বলে, তাদেরকে দেশদ্রোহী, জঙ্গি বলে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? অতীতের যেই অবস্থান, এটা সহজে চলে যাবে, এটা এত সহজ নয়। গতদিন না তার আগের দিন একটা রিপোর্টে দেখলাম, পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না ঘটে, এজন্য প্রশাসনের পক্ষ থেকে মহড়া দেওয়া হচ্ছে। মহড়া মানে ট্রেনিং দেওয়া হইতেছে যে প্র্যাকটিক্যাল ভাবে যদি কোনো সমস্যা হয় কিভাবে এটাকে প্রতিরোধ করা হবে। এই মহড়ার অংশ হিসাবে এক যুবক সে বলতেছে যে আমি নববর্ষ উদযাপন মানি না, এটা ইসলাম বিরোধী। আর প্রশাসনের লোক তাকে অ্যাটাক করতেছে, জঙ্গি ট্যাগ লাগাচ্ছে, তার উপরে আক্রমণ করতেছে। এর দ্বারা কি বুঝলেন? যে ইসলামোফোবিয়া, যে ইসলামের পক্ষে বলা, কুফরির বিপক্ষে বলা, এই কাজগুলো যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, এটাকে রাষ্ট্রের সাথে জড়িয়ে যদি কেউ করে, যেটা কুফরি কাজ, যেটা শিরকি কাজ, সেটা একজন করলেও যেমন অপরাধ, গোটা জাতি করলেও তেমন অপরাধ। এখন এটাকে যদি কেউ ইসলাম বিরোধী বলে, উদযাপনের মাধ্যমটাকে ইসলাম বিরোধী বলার কারণে তার উপরে আক্রমণ আসলো, তার মানে কি বোঝা গেল? এখনো জঙ্গি ট্যাগ দেওয়া, ইসলামের বিরুদ্ধাচরণ এদেশ থেকে যায় নাই। এদেশ থেকে যায় নাই, এটা নির্মূল এত সহজ নয়। কারণ ইসলাম বিদ্বেষ এই দেশের কিছু মানুষের অন্তরে এত গভীরভাবে গেঁথে আছে যে এটা দূর হওয়া বড় কঠিন। ঠিক কিনা বলেন? তা যে কথার থেকে গেলাম, এই ধরনের আয়োজনগুলোর মাধ্যমে অনেক যুবক তরুণ পাপাচার থেকে দ্বীনের পথে আসে। অনেক জায়গায় অনেক মাহফিল হয়। টাঙ্গাইল অঞ্চল
বিশেষ করে টাঙ্গাইলের দক্ষিণে আমার মনে হয় ওই অঞ্চলে একটু আগে গান বাদ্যর আয়োজন বেশি হইতো, বাউল গান টান এগুলা মনে হয় বেশি হইতো। এই জন্য প্রায় প্রোগ্রামে দেখা যায় যে এদের অতীত হলো এই যারা মাহফিলের আয়োজন এখন করতেছে, এদের বড় একটা অংশ একটা সময় গান বাদ্যর আয়োজন করত। আল্লাহ তাআলা তাদেরকে কিছু বুঝ দিছে উলামা ইকরামের মেহনতের মাধ্যমে। এখন ওই মানুষগুলো ওই গান বাদ্য বাদ দিয়ে দ্বীনি মাহফিলের আয়োজন করতেছে, কিছু দ্বীনি কথার আয়োজন করতেছে। উলামা ইকরাম যাচ্ছে, কিছু কথা এলাকাবাসী শুনছে, কিছু মানুষ আমল করে সঠিক পথের পথিক হচ্ছে। এজন্য অপসংস্কৃতিকে রুখে দেওয়ার যতগুলো মাধ্যম আছে এর মধ্যে একটি হলো ওইটার বিকল্প কোনো কিছু করা। যেমন অনেকে আবার অনেক কথা বলে যে পহেলা বৈশাখ ওরা উদযাপন করলো পেশা, হুতুম পেশা, হাতি ঘোড়া এগুলার মাথা দিয়া, আর আমরা এটারে উদযাপন করলাম দ্বীনি মাহফিল দিয়া, তাইলে পার্থক্য কোথায় হলো? প্রথম বিষয় হলো যারা আয়োজন করেন তারা মূলত পহেলা বৈশাখকে কেন্দ্র করে আয়োজন করেন, বিষয়টা এমন নয়। বরং ওই দিন যেই সমস্ত পাপাচার অনাচারে মানুষ লিপ্ত হয় ওই বিষয়গুলো থেকে যেন আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা, আগামী প্রজন্ম ফিরে থাকতে পারে, দ্বীনের পথে চলতে পারে, শিরকের পথে যেন না যায়, এই জন্য মূলত আয়োজনগুলো করা হয়। ঠিক কিনা বলেন? যদিও শিরোনামে অনেক কথা থাকতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য উলামা ইকরাম জানে কেন এই আয়োজন হয়। বর্ষবরণের জন্য নয়, বরং বর্ষবরণকে কেন্দ্র করে আমাদের সমাজে যেই সমস্ত পাপ কাজ হয়, শিরকি কর্মকাণ্ড হয়, ওগুলো থেকে বেঁচে থেকে যেন মানুষ ভালো কাজের দিকে আসে, ওগুলোকে যেন পরিহার করে, এই জন্য মূলত আয়োজন করা হয়। যেমন আপনি যদি হাতের মধ্যে তাসবিহ রাখি, তাসবিহ পড়ার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো আঙ্গুল দিয়ে পড়লে সওয়াব বেশি। কিন্তু হাতের মধ্যে যদি তাসবিহ দানা থাকে, স্বাভাবিক সময়ের চাইতে তাসবিহ হাতে থাকার কারণে দেখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটা বেশিবার পাঠ করা হয়। তার মানে তাসবিহ এটা দিয়ে পড়লে আলাদা ফায়দা হবে তা নয়, বরং এই তাসবিহ আমাকে জিকিরের কথা স্মরণ করায় দেয়। ঠিক কিনা বলেন? এই যে একটা পানির বোতল দেখতেছেন না, আর একটা কোম্পানি আছে বাংলাদেশের, মাম পানির কয়েক বছর আগের বোতল যারা দেখছেন, এই যে বোতলের উপরে যে ক্যাপটা আছে, মুখখাটা আছে, এটা এখন অনেক পাতলা, আগে ওইটা আরো বেশি ছিল। আগে মাম পানির বোতল খুলতে 4-5টা প্যাচ দেওয়া লাগতো, এখন মাম পানির বোতল এক প্যাচে খোলা যায়। এখানে কি আছে? ফজিলত কি আছে? হাতে যদি পানির বোতল থাকে, এই পানির বোতলটার ক্যাপ যদি খোলা সহজ হয়, তাহলে মানুষ নিজের অজান্তে হাতে বোতল থাকলেই পানি বেশি পান করে। তার মানে মানুষ ওই বোতলটা যদি খোলা সহজ হয় তাইলে পানি পান বেশি করবে, আর মানুষ যদি পানি পান বেশি করে স্বাভাবিক কোম্পানির বিক্রয় বেশি হবে। এটা একটা বিজনেস পলিসি। এজন্য এই যে দেখেন যে কথা বলতেছিলাম যে এই ধরনের আয়োজনগুলো মূলত পাপাচার থেকে ফিরে আসার কারণ আমাদের জন্য হয়। এজন্য যারা আয়োজন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন। সকলে বলি আমিন। সাথে সাথে যারা এই আয়োজন কামিয়াবির জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকেও উত্তম প্রতিদান দান করেন। আমরা জবান খুলে বলি আমিন। আমি যে আয়াতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা নেয়ামত পরিপূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের পূর্ণতা দিয়েছেন, যা আমার আপনার নবীজির আগে
আল্লাহ তাআলা এই বিষয়গুলোর পূর্ণতা প্রদান করেন নাই। এর মধ্যে এক নাম্বার, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে দ্বীন তথা শরীয়তের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা নেয়ামতের পূর্ণতা ঘোষণা দিয়েছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, একদিন একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, ওই আয়াত যদি তাওরাতে মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো, যেই দিন এই আয়াত নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। ওই দিনটা হতো আমাদের জন্য সবচাইতে আনন্দের দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে জিজ্ঞাসা করতেছে, কোন আয়াত, যেটা তাওরাতে থাকলে তোমরা ওই দিনটারে ঈদের দিন বানায় ফেলতা? এইবার ইহুদি বলতেছে, এই আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য আমার নেয়ামত পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত কোন দিন, কোথায়, কার উপরে নাজিল হয়েছে আমি সেটা জানি। এই আয়াত নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরাফার দিন, বিদায় হজে জাবালে রহমতে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গের ঘোষণা দিয়েছেন। তার মানে মানব জীবনে, মুসলমানদের জীবনে, ইমানদারের জীবনে যত ধরনের প্রয়োজনীয়তা আছে, যত ধরনের সমস্যা আছে, সব সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে। একজন মানুষ কিভাবে তার ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, কিভাবে তার রাজনৈতিক জীবন পরিচালনা করবে, কিভাবে পারিবারিক জীবন পরিচালনা করবে, কিভাবে তার ব্যবসা পরিচালনা করবে, কিভাবে মানুষের সাথে আচার আচরণ করবে, কিভাবে আত্মীয় স্বজনের সাথে সে চলবে, কিভাবে পাড়া প্রতিবেশীর সাথে সে চলবে, কোন পদ্ধতিতে সে ব্যবসা করবে, কিভাবে তার অর্থনৈতিক জীবন পরিচালনা করবে, জবান খুলে বলেন তো, সব কিছুর সমাধান ইসলামে আছে না? না, মানব জীবনের এমন কোন দিক নাই যেই দিকের সমস্যার সমাধান ইসলামের মধ্যে নাই। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, আপনাদের আমাদের হাতে অনেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কেনার পর দেখবেন 6 মাস 1 বছর পর পর এর প্রোগ্রামগুলো আপডেট হয়। তার মানে 6 বছর আগে অ্যান্ড্রয়েড সফটওয়্যার আর 6 বছর পরের সফটওয়্যার এক না। সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে অ্যান্ড্রয়েড আপডেট হয়, সফটওয়্যার আপডেট হয়। অনেকে বলে ইসলাম হলো মধ্যযুগীয় এক জীবন ব্যবস্থা। এটা তারা তাদের বুঝ কমতির কারণে বলে, ইসলামের প্রতি বিদ্বেষের কারণে বলে। কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে এমন এক জীবন ব্যবস্থায় পরিণত করেছেন যেটা সর্বযুগে সর্বকালে কিয়ামত পর্যন্ত মানব জীবনের একমাত্র সমাধান। এটা এমন না যে ইসলাম 1500 বছর আগে এটা ওল্ড ভার্সন হয়ে গেছে, এখন মানব জীবন পরিচালনার জন্য নতুন কিছু দরকার, ইসলাম দিয়ে সম্ভব নয়। এটা যারা মনে করে নিঃসন্দেহে তারা বেঈমান, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলে? ইসলাম কিয়ামত পর্যন্ত
যত সমস্যা মানব জীবনে আসবে, যত প্রয়োজনীয়তা দেখা দিবে, সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে। এটা পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, এটা আমাদের দিন, এটাই আমাদের জীবন ব্যবস্থা। শুধু তাই না, এই দিন সম্পর্কে দুনিয়ায় যেমন আমাদের দিনের উপরে চলতে হবে, পরকালে মৃত্যুর পর এই দিনের ব্যাপারে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে। আমাদের সকলের কম বেশি জানা আছে, কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন একটু জোরে বলেন? 3টি প্রশ্ন করা হবে, এটা সবাই জানে। শুধু মুসলিমেরা জানে, অমুসলিমেরা জানে না এমনটা নয়, বরং অমুসলিমেরাও এই কথা জানে যে মুসলমানেরা এটা বিশ্বাস করে কবরের মধ্যে 3 প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে কবরে, কিন্তু প্রশ্ন আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন আগে। আমাদের সমাজে একটা ছাত্র যত মেধাহীন হোক, গবেট হোক না কেন, ও যদি পরীক্ষার 1 ঘন্টা মাত্র 1 ঘন্টা আগে পরীক্ষার প্রশ্নটা হাতে পেয়ে যায়, ও যত মেধাহীন হোক না কেন 1 ঘন্টা আগে যদি প্রশ্ন পেয়ে যায়, ও গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে, মাত্র 1 ঘন্টা আগে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কবরে 3 প্রশ্ন করা হবে, এটা অনেক আগে জানায়া দিয়েছেন। সবাই জানে কবরে 3 প্রশ্ন। তার মানে পরীক্ষার হলে যাওয়ার আগে যদি প্রশ্ন আউট হয়ে যায়, তাহলে তো সবারই গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা, ঠিক না? কিন্তু বিষয়টা এমন নয়, কারণ দুনিয়ার পরীক্ষার হলে যেই প্রশ্ন, এটার জবাব দেওয়া সহজ, কারণ একটু লেখাপড়া করলেই জবাব দেওয়া যায়। মনে করেন একজন ভালো মতো লেখাপড়া করেছে, পরীক্ষার হলে গিয়ে সে জবাব দিয়ে দিতে পারবে। আর একজন ভালো মতো লেখাপড়া করে নাই, কিন্তু একদিন আগে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, বলে ও গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে। আর একজন লেখাপড়াও করে নাই, প্রশ্ন ফাঁসও পায় নাই, 1 গাঁটটি নকল নিয়ে গেছে, যা দেখে পরীক্ষার হলে যেই প্রশ্নগুলো আসছে, মাশাআল্লাহ তার নকলের গাঁটটির মধ্যে ওইগুলাও আছে। তার মানে লেখাপড়া করে পাশ করা যায়, প্রশ্ন ফাঁস হইলেও পাশ করা যায়, আবার নকল নিয়েও দুনিয়ার পরীক্ষায় পাশ করা যায়। কিন্তু বলেন তো, কবরের প্রশ্নের জবাব এই 3 পদ্ধতি অবলম্বন করলে জবাব দেওয়া যাবে নাকি? একজন যদি ভালো মতো মুখস্থ করে, চিন্তা করে, মুখস্থ করে তো ফেরেশতা তো আইব জিজ্ঞাসা করতে, আসলেই প্রশ্ন করার আগেই জবাব দিয়া দিব, যা কইবা জানি জবাব, এটা সম্ভব? সম্ভব না। কেউ যদি ওসিয়ত করে যায় যে আমার তো আমল টামল ঠিক নাই, এই 3 প্রশ্নের জবাব দিতে পারলে তো কবর জান্নাতের বাগান হয়ে যাইব, তো এক কাম করি, সুন্দর মতো আমার কাফনের মধ্যে জবাবটা লেখা 2-3 কপি নকল দিয়ে দিস, কাজ হবে? দুনিয়ার পরীক্ষায় নকল নিয়ে পাশ করা যাবে, প্রশ্ন ফাঁস হইলে পাশ করা যাবে, মুখস্থ করলে গিয়ে জবাব দেওয়া যাবে। কিন্তু কবরের 3 প্রশ্নের জবাব লেখাপড়ার সাথে, মুখস্থের সাথে, নকলের সাথে সম্পৃক্ত নয়। কবরের ওই 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা আমলের সাথে। দুনিয়ার মধ্যে ওই 3 প্রশ্নের আলোকে যারা আমল করবে, শুধুই মাত্র তারা কবরে 3 প্রশ্নের জবাব দিতে পারবে। প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রবকে? আমরা সবাই জানি আমাদের রবকে, জবান খুলে বলেন, আরো জোরে বলেন, কে? আমাদের রব আল্লাহ। এটা আমাদের মুখস্থ সবার আছে, কিন্তু বলেন তো, ওই রবের হুকুম, আহকাম, আদেশ নিষেধ আমরা সকলে মেনে চলি নাকি? আমাদের রব আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, অথচ ওই রবের সব হুকুম আহকাম আমি আপনি মানি না, রবের আদেশ নিষেধ মেনে চলি না। তাহলে কবরে গিয়ে জবাব দেওয়া যাবে না যে আমার রব আল্লাহ। কিন্তু যদি রবের হুকুম আহকাম মেনে চলি, তাইলে কবরে কেউ যদি বধির হয়, বধির যে কানে শুনে না, যে কানে শুনে না যে কবরে প্রশ্ন করা হবে মার রব্বুক, সে জীবনে কান দিয়ে এটা শুনে নাই, কিন্তু দুনিয়ায় রবের হুকুম আহকাম মেনে চলছে,
ও কবরে গিয়া জবাব দিয়া দিবে সাথে সাথে, আমার রব আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন হবে, ওমা দীনুক, তোমার দিন কি? যদি জবাব জিজ্ঞাসা করি আমরা সবাই জবাব দিতে পারবো, আমাদের দিন হলো ইসলাম। আমাদের দিন কি? জবান খুলে বলেন, আরো জোরে বলেন, আমাদের দিন কি? কিন্তু আফসোস, খোঁজ নিয়ে দেখা যাবে আমার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, অর্থনৈতিক জীবনে ইসলাম নাই, কোথাও ইসলাম নাই। অথচ আমি বলি আমার জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এজন্য আমার জীবনকে ইসলামের সাথে সম্পৃক্ত করতে হবে। আমাদের কিছু ভাই আছে, এনাদের উসুলটা হলো এরকম যে ইসলাম মানবো কখন? বলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাব যখন। আছে না কিছু ভাই? দাড়ি ছাটায় রাখছে, ভাই দাড়িটা লম্বা রাখে, রাখ মনে ভাই, কোন সময়? কয় ইসলাম প্রতিষ্ঠা হোক। সুন্নতি লেবাস পরেন না ভাই, কয় পর মনে, কোন সময়? কয় ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক। নামাজ কালাম পড়েন ভাই ঠিক মতো, পড়ব নে, কয় কোন সময়? কয় ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক। তার মানে আমরা কিছু ভাই আছি, অপেক্ষায় আছি, যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে তখন থেকে ইসলাম মানা শুরু করব। কিন্তু ইসলামের এমন কিছু বিষয় তো আছে যেটা মানুষের ব্যক্তির সাথে সম্পৃক্ত, আছে না নাই? আমি সুন্নাতের উপরে চলবো, আমি আমার জবানকে গুনার থেকে বাঁচাবো, আমি আমার চোখকে গুনার থেকে হেফাজত করব, আমি হারাম খাবো না, হালাল খাবো, আমার অধীনস্থদেরকে আমি দ্বীনের উপরে চালাবো, আমার স্ত্রী কন্যাদেরকে আমি পর্দা করাবো। বলেন তো, এই বিষয়গুলো মান্য করার জন্য ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা যাবে নাকি? ওই পর্যন্ত অপেক্ষার সুযোগ নাই। ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, পারিবারিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, সামাজিকভাবে যতটুকু সম্ভব ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং দোয়া আল্লাহ তাআলার কাছে করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে আমাদের খেলাফতি দেওয়ার, রাজত্ব দেওয়ার, ক্ষমতা দেওয়ার ওয়াদা দিয়েছেন 2 শর্তের আলোকে। ঈমান আর আমল যদি আমাদের ঠিক হয়, শিরিক থেকে যদি আমরা বাঁচি, ঈমান ঠিক, আমল ঠিক, আল্লাহ তাআলা জানায় দেন আমাদেরকে তিনি এই দুনিয়ার খেলাফতি দান করবেন। কিন্তু আফসোস, আমরা এই দুনিয়া পরিচালনার শক্তি পাওয়ার জন্য দুনিয়ার আসবাবকে গুরুত্বপূর্ণ বেশি মনে করতেছি। আমরা কি মনে করি? আমরা এটারই প্রাধান্য দেই বেশি যে আমাদের যদি 10টা ব্যারিস্টার থাকে তাহলে কাজে লাগবে বেশি, আমাদের যদি 10টা উকিল থাকে কাজে লাগবে, আমরা যদি সচিবালয়ে আমাদের 50টা সচিব বানাইতে পারি আমাদের কাজে লাগবে। ঠিক আছে, লাগবে। তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য ঈমানকে যদি খাঁটি না করা হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি শিরিককে ত্যাগ না করা হয়, আমলকে যদি পরিশুদ্ধ না করা হয়, জাগতিক আসবাব দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আগে মূল ঠিক থাকতে হবে। গাছের মূল যদি ঠিক থাকে গাছ বড় হবে, গাছের মূল ঠিক থাকলে যত্ন নিলে ওই গাছ বড় হবে, শাখা প্রশাখা বাড়বে, ফলজ গাছ হলে ফল দিবে, ঔষধি গাছ হলে এটা কাজে লাগবে। আর যদি মূল ঠিক না থাকে, আমি যদি ফলের আশা করি, কাজ হবে না। এজন্য ঈমান আমল আগে খাঁটি করা লাগবে বেশি, এরপরে অন্যান্য গুলো আমার কাজে লাগবে। নাইলে ঈমান আমল যদি ঠিক না থাকে, তাহলে অন্যান্য জাগতিক আসবাব যদি শক্তিশালীও হয়, আমরা ওটার দ্বারা উপকার হাসিল করতে পারবো না। গোটা পৃথিবীর মধ্যে এখনো ইউরোপিয়ানরা আমাদের উপমহাদেশ থেকে সম্পদ লুটে নিয়ে গেছে প্রায় 200 বছর। ইংরেজরা, আমেরিকা গোটা পৃথিবীর সম্পদ লুটতেছে প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এই পৃথিবীতে সম্পদের দিক দিয়ে মুসলমানদের চাইতে কেউ বেশি না। এখনো মুসলিম দেশগুলোর মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পদ দিয়ে রাখছেন, তেল, স্বর্ণ সহ অন্যান্য যা আছে
এই পরিমাণ সম্পদের মালিক ইউরোপ আমেরিকানরা হতে পারে নাই। তার মানে জাগতিক ধন সম্পদ মুসলমানদের কম নাই, কিন্তু 250 কোটি মুসলমান হবার পরেও ঈমান ঠিক না থাকার কারণে, শিরক থেকে বাঁচার কারণে, আমল ঠিক না থাকার কারণে গোটা আরবের মধ্যে এক ইসরায়েল বসে চতুর্দিকে আরব দেশ থাকার পরেও ফিলিস্তিনের গাজার নিরস্ত্র নিরহ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? মুসলমানদের দুনিয়ার সম্পদ আছে, কিন্তু আমরা সেই ঈমান আমল হারায় ফেলছি, যার কারণে সম্পদ থাকার পরেও, সংখ্যায় অনেক হওয়ার পরেও 250 কোটি মুসলমান আমরা 100 কোটি ইহুদি আমাদের নাকে রশি দিয়া ঘুরাইতেছে। কথা অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে বলতেছিলাম, কবরে দ্বিতীয় প্রশ্ন করবে, ওমা দীনুক, তোমার দিন কি? সবাই জবাব আমরা দিতে পারবো, আমার দিন হলো ইসলাম। কিন্তু এই জবাব কবরে দেওয়ার জন্য ইসলামের উপরে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, ব্যক্তি জীবন ইসলামের আলোকে সাজাতে হবে, পারিবারিক জীবন ইসলামের আলোকে সাজাতে হবে, অর্থনৈতিক রাজনৈতিক সমাজ জীবন ইসলামের আলোকে সাজাতে হবে। আমার যতটুকু সম্ভব পরিপূর্ণ ইসলামী অনুশাসন মেনে চলার সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। 3 নাম্বার প্রশ্ন করা হবে নবীজিকে দেখায়া, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা প্রশ্ন করা হবে, ওমান নবিয়্যু, তোমার নবীকে। এই প্রশ্নের জবাব আমরা সবাই জানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ওই ব্যক্তি কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবে যারা নবীজির সুন্নাতের আলোকে নিজেকে সুসজ্জিত করেছিল। সুন্নাত অনুযায়ী চললাম না, নবীর আদর্শে আদর্শিত হলাম না, নবীর সিরাত কে সামনে রেখে আমার আপনার জীবনকে আমি সুসজ্জিত করলাম না, কবরে গিয়ে জবাব দেওয়া সম্ভব নয় যে ইনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূল কথা হলো এইটা যে কবরের 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা লেখাপড়া মুখস্থ নকলের সাথে নয়, বরং কবরের 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো দুনিয়ার কর্মের সাথে, আমলের সাথে। আল্লাহ আমাদেরকে ওই রকম আমল দুনিয়ায় করার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে ইসলাম হলো পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা, যেখানে মানব জীবনের সব ধরনের সমস্যার সমাধান আছে। মানব জাতি যত বড় সমস্যায় পড়ুক না কেন, ইসলামের দিকে যদি ফিরে আসে, ইসলাম থেকে যদি সমস্যার সমাধান গ্রহণ করে নেয়, তাহলে সমস্যা যত বড় হোক ওই সমস্যার সমাধান করা সম্ভব। তাহলে বলতেছিলাম, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা কয়েকটি বিষয়ের পূর্ণতা দিয়েছেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন, শরীয়তের পরিপূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবীজির আগে কারো মাধ্যমে আল্লাহ তাআলা এই শরীয়তের পূর্ণতার ঘোষণা দেন নাই। শরীয়তের পূর্ণতার ঘোষণার পরপরই আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য আমার নিয়ামত পূর্ণ করে দিলাম। শরীয়ত পূর্ণতার সাথে সাথে নিয়ামতের পূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। শরীয়ত পূর্ণতার সাথে সাথে নিয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। শরীয়তের সাথে নিয়ামতের সম্পৃক্ততা কি? তিনি বলেন, শরীয়তের পূর্ণতার ঘোষণা দেওয়ার সাথে সাথে নিয়ামতের পূর্ণতার ঘোষণা দেওয়ার কারণ হলো, যেখানে যতটুকু শরীয়ত, ওই জায়গায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ততটুকু নিয়ামত হবে। যেখানেই পরিপূর্ণ শরীয়ত,
ওই জায়গায় আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নেয়ামত, ওই এলাকার মানুষ তারা পরিপূর্ণ নেয়ামত ভক্ষণ করতে পারবে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নেয়ামত পাবার শর্ত হলো পরিপূর্ণ শরীয়তের অনুশাসন মেনে চলা। যেখানেই শরীয়ত সেখানেই আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। মানব জীবনে আমাদের এমন একটি মুহূর্ত অতিবাহিত হয় না যেই মুহূর্তে আমরা আল্লাহ তাআলার নেয়ামত বিহীন অতিবাহিত করি। এমন কোন মুহূর্ত আমাদের থেকে অতিবাহিত হয় না। প্রতিটা শ্বাস প্রশ্বাসে আমরা নেয়ামত ভক্ষণ করি। কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? এত নেয়ামত আমরা পাচ্ছি অল্প কিছু হুকুম আহকাম মেনে চলার বদৌলতে। আর যদি আমরা পরিপূর্ণ দিন মেনে চলতে পারতাম, আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে যদি একেবারে রাষ্ট্রীয় জীবন পরিপূর্ণ শরীয়তের আলোকে পরিচালিত হতো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা দিয়েছেন, যারা ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। তাহলে ঈমান আর তাকওয়ার শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। যেই জনপদের অধিবাসীরা ঈমানের উপরে সর্বোচ্চ স্থানে পৌঁছাবে, ঈমান যাদের সর্বোচ্চ মজবুত হবে, তাকওয়া যাদের সর্বোচ্চ হবে। তাকওয়াওয়ালা কারা? যারা আল্লাহ তাআলার আদেশ সমূহ মেনে চলে, নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, ওরাই তো মুত্তাকি। তার মানে ঈমানের সাথে সাথে যারা সর্বোচ্চ পরিমাণে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলবে, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। এখন এর উপমা দিতে গিয়ে আমরা 1500-2000 বছর আগে যাওয়ার দরকার নেই। আমরা একেবারে নিকট অতীতের থেকে একটা উপমা নেই। এই পৃথিবীতে একটা দেশ আছে আমেরিকা, তার ন্যাটো জোট সহ, যেই দেশে প্রায় 2 যুগের কাছাকাছি ধ্বংসলীলা চালিয়েছে। এমন একটা দিন অতিবাহিত হয় নাই যেই দেশে আমেরিকা আর তার জোট মিলে বোমা হামলা করে নাই। বলেন তো সেই দেশটার নাম কি? আফগানিস্তান। 22 বছরের উপরে একেবারে টানা তাদের উপরে প্রতিদিন বোমা হামলা চলেছে কোথাও না কোথাও। একসাথে এই পৃথিবীর সর্বোচ্চ শক্তিধর দেশগুলা 22 বছর তাদের উপরে আক্রমণ চালানোর পরেও তাদেরকে ধ্বংস করে দিতে পারে নাই, নিশ্চিহ্ন করে দিতে পারে নাই। 2 দশক বা 2 যুগ পর যখন তারা হিসাব নিকাশের খাতা খুলে বসছে, হিসাব করে দেখলো এতদিন তাদের চেষ্টা এটা পুরাই বিফল, কোনো লাভ হয় নাই। এখন তারা চিন্তা করলো এখানে আর থাকা যাবে না। একটা সময় নিজেদের অবস্থা বুঝতে পেরে ওই দেশ ছেড়ে তারা রাতের আধারে পালিয়ে চলে গেল। মূলত পালায়া চলে গেছে, এটা হলো মূল কথা। মানুষ যদি সময় নিয়ে যায় তাহলে তাদের সম্পদ টম্পদ সব নিয়ে যায়, কিন্তু আমেরিকা তারা রাতারাতি যা আছে সেগুলা নিয়ে পালাইছে, যা নেওয়ার মতো, বাকি সব রাইখা গেছে, নষ্ট করে রাইখা গেছে যেন কাজে না লাগাইতে পারে। ওরা যাওয়ার সময় কি করছে বলে, ওই 22 বছর আগে যাদের থেকে অন্যায়ভাবে ক্ষমতা কেড়ে নিয়েছিল আবার তাদের হাতেই ক্ষমতা দিয়ে গেছে। 22 বছর আগে তাদের উপরে আমেরিকা আর তার জোট মিলে আক্রমণ করেছিল। এর মূল কারণ ছিল তারা কোরআন সুন্নাহর অনুশাসন মেনে চলে রাষ্ট্র পরিচালনা করেছিল। এটাই ছিল তাদের মূল অপরাধ, আর কিছু না।
যে তারা শরঈ শাসন ওই দেশে কায়েম করেছে, এই জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র তারা করছে। একা না, আমেরিকা একা না, ইউরোপিয়ান সব শক্তি সম্মিলিতভাবে তাদেরকে আক্রমণ করছে। 22 বছর কিছুই করতে পারে নাই। কারণ যেটা ইমিটেশন, এটা যতই চকচক করুক, ওই স্বর্ণকারের অ্যাসিড বা আগুনের মধ্যে দিলে ওইটার রূপ ধরা পড়বে, ওইটা শেষ হয়ে যাবে। কিন্তু যেটা খাঁটি স্বর্ণ, ওইটার গায়ে যত ময়লা কাদা লাগুক না কেন, ওইটারে যখন আগুনে পোড়াবে আর অ্যাসিডে দিবে, ওইটা আরো আগের চাইতে খাঁটি হবে। ঠিক কিনা বলে? এজন্য স্বর্ণকে খাঁটি করার জন্য পোড়ানো হয়, অ্যাসিডে দেওয়া হয়। যেই স্বর্ণরে যত ভালোভাবে পোড়ায়, বলে ওইটার খাঁট তত দূর হয়, খাঁটি তত বেশি হয়। ওই মানুষগুলো তো এমনিতেই খাঁটি, আর এই 20-22 বছরের যুদ্ধ তাদেরকে আরো খাঁটি সোনায় রূপান্তর করছে। একটা সময় আমেরিকা তার ন্যাটো জোট সহ পালায় গেছে। 22 বছর আগে যাদের থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, আবার তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে তারা বাধ্য হয়েছে। যাবার সময় এমন কোন উল্লেখযোগ্য স্থাপনা নাই তারা ধ্বংস করে যায় নাই। তার মানে ধ্বংসস্তূপে পরিণত একটি দেশ তাদের হাতে তুলে দিয়ে তারা রাতারাতি চলে গেল। সাথে সাথে তাদের যেই রিজার্ভ ছিল, রাষ্ট্রীয় যেই সম্পদ, এটাকেও আমেরিকা নিয়ে গেছে। একেবারে মোল্লাদের হাতে দেশটাকে দিয়ে গেছে, কিন্তু হাতের মধ্যে কোনো টাকা পয়সা দেয়া যায় না। নতুন করে কেমন করে এই শহর তারা গড়বে, স্থাপনাগুলোকে আবার কেমনে গড়ে তুলবে, এই জন্য টাকা পয়সা দরকার, কিছুই তাদের হাতে দেয় না। একটা দেশ তাদের হাতে তুলে দিয়ে গেছে, যেই দেশ ধ্বংসস্তূপে পরিণত একটা দেশ। আজকে একটা খবর দেখলাম, আমেরিকা যখন আফগানিস্তানে গেছিল হামলা করার জন্য, গ্রাম অঞ্চলে মাঝে মধ্যে ডাকাতি হয়, জানেন? হয় আপনাদের এদিকে ডাকাতি হয়। আপনার এলাকায় যখন ডাকাতি হবে, এ বিষয়ে আপনি সুনিশ্চিত থাকবেন যে আপনার এলাকায় ওই বাহির থেকে ডাকাত এসে ডাকাতি করতে পারবে না, যতক্ষণ না আপনার এলাকার ডাকাতরা ওদের সহযোগিতা না করবে। ঠিক কিনা কম? আপনার এলাকার সোর্স তাদেরকে সহযোগিতা করলে ওরা বাহির থেকে এসে ডাকাতি করতে পারবে। আফগানিস্তান গিয়ে আমেরিকা আর ন্যাটো জোট মাজলুমের উপরে এই পরিমাণ জুলুম করতে পারতো না যদি ওই আফগানিস্তানের কিছু দালাল ওদেরকে সহযোগিতা না করত। যেই দালালেরা যুগের পর যুগ তাদেরকে সহযোগিতা করেছিল, মনে করেছিল আমেরিকানদেরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যাব, আরামে ভোগ বিলাসে আরাম করে বাকি হায়াত কাটায়া দিব। ডোনাল্ড ট্রাম্প ওই ধরনের আফগানিস্তানের ওই দালাল যারা আমেরিকায় ছিল, এদেরকে বলে দিছে 1 সপ্তাহের মধ্যে আমেরিকা ছাড়বি তোরা। কয় সপ্তাহের মধ্যে? 1 সপ্তাহের মধ্যে। এখন টের পাবে মজা করে গেল। দালালি করে গেছিলি, মুনাফিকি করেছিলি, যাদেরকে সাহায্য করেছিলি মুসলমানদেরকে মারার জন্য, তোরা তো গাদ্দার, ওরা ভালো মতো জানে। এই জন্য ওদেরকে বলছে যাও 1 সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করবা। তাহলে করুণ পরিণতির মধ্যে তারা আছে। এজন্য বিশ্বাসঘাতক মুনাফিক যেগুলো, এগুলো দুনিয়া আখিরাত কোথাও শান্তিতে থাকতে পারে। ইংরেজদেরকে সহযোগিতা করছিল যারা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, এদের মধ্যে মীর জাফরও ছিল। ইংরেজরা ঠিক সময় চিন্তা করছে, যেই বেটা ওর জাতির সাথে ধর্মের সাথে গাদ্দারি করতে পারে, ও আমাদের সাথে গাদ্দারি করবে না, এর কোনো গ্যারান্টি আছে? এক সময় মীর জাফররে ওরা মাইরা দিচ্ছে, আমেরিকাও গাদ্দারদেরকে পাঠায়া দিচ্ছে। কিন্তু যাদেরকে মারার জন্য আমেরিকা গিয়েছিল, আজকে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আছে। যাই হোক, দায়িত্ব দিয়ে গেছে খালি হাতে, কোনো কিছু নাই। চিন্তা করছে যে 6 মাস যাওয়ার পরে আফগানিস্তানের লোকজন বলা শুরু করবে আগেই ভালো ছিলাম। কি বলবে? আগেই ভালো ছিলাম। কিন্তু এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কোন মুনাফিকের হাতে আসে নাই, কোন দুর্নীতিবাজের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে নাই, কোন সম্পদ পাচারকারীর হাতে এই দায়িত্ব আসে নাই।
কোন রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ারের হাতেই দায়িত্ব আসে নাই। এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বলা চলে বর্তমান দুনিয়ার ঈমান আর তাকওয়ার দিক দিয়ে যারা সর্বোচ্চ স্থানে, তাদের হাতে আসছে। সাময়িক কিছু কষ্ট হয়তো তাদের হয়েছে, কিন্তু 3 বছর চলমান, এখনো পূর্ণ হয় নাই। আন্তর্জাতিক অর্থনীতি বলে এই পৃথিবীতে একমাত্র আফগানিস্তান এমন একটা দেশ যাদের মুদ্রার মান, অর্থনীতি সময়ের সাথে সাথে উন্নতি আর অগ্রগতির সর্বোচ্চ শিখরের দিকে ছুটে চলছে। আফগানিস্তানের টাকার মান বাংলাদেশের টাকার চাইতেও বেশি, প্রায় 3 গুণের কাছাকাছি। বর্তমান বিগত 2-3 বছরের সমীকরণ, মুদ্রার মান কাদের বাড়তেছে, এখানে দেখা গেল আফগানিস্তানের মুদ্রার মান সবচাইতে বেশি বাড়তেছে। অথচ দেশটা ধ্বংসস্তূপে পরিণত ছিল, রিক্ত হস্তে তাদের হাতে একটা দেশ তুলে দেওয়া হয়েছে। প্রথম দিকে আমরা দেখতাম আমাদের দেশে কিছু মেইন স্ট্রিম মিডিয়া ছিল, ওই সময়গুলোতে আমাদের দেশ থেকে লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার পাচার হচ্ছিল, এগুলা নিয়ে লেখে না। ওরা আফগানিস্তানে কি হইলো এটা নিয়ে ওদের ঘুম হারাম। অথচ একটা সময় আমরা তাদের সব অপপ্রচারের জবাব আমরা পেয়ে গেলাম। ওরা বলল নারীদের লেখাপড়া বন্ধ করে দিছে আফগানিস্তান। আমরা কি দেখলাম? নারীদের জন্য স্বতন্ত্র ইউনিভার্সিটি হয়েছে এবং ওই জায়গা থেকে নারীরা নিরাপত্তার সাথে নির্বিঘ্নে তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে